আজকে আমরা শেখার চেষ্টা করব যে আমাদের অনেক সময় প্রশ্নের উদ্দীপকে তোমার চিত্র ক বা খ বা যে কয়টা তোমার উদ্দীপকে যে কয়টা চিত্র ব্যবহার করতে, সেখানে দেখা যাচ্ছে যে একটা প্রশ্ন তোমাদের করেই দিতে পারে যে এরকম একটা লজিক্যাল সার্কিট থাকবে। ঠিক এরকম একটা লজিক্যাল সার্কিটের একটা চিত্র থাকবে, সেখানে এই যে এফ এর মান আমরা এখানে দিতেছি যে আউটপুট চলক এফ সমান সমান কি চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। এখন তোমাকে তাহলে কি করতে হচ্ছে যে এই যে সার্কিট অনুযায়ী আমার আউটপুট এফ চলকের মান, অর্থাৎ আমার এখানে আউটপুটটা কি আসবে, মানটা কি আসবে, সেই মানটা আমাকে নির্ণয় করতে হচ্ছে। কি দেখে? আমার এই সার্কিটের চিত্র দেখে বের করতে হচ্ছে। এখন দেখো তোমরা আসলে এটা কিভাবে বের করবে বা কিভাবে বের করা উচিত, বুঝবা কিভাবে যে আমার কোথায় ইনপুট লাইনে কোথায় এ হবে, কোথায় বি হবে, কোথায় সি হবে। আমি আরেকটা কথা বলে রাখতেছি, দেখো আমি এখানে এ বি সি ব্যবহার করছি। এখানে কিন্তু তুমি প্রশ্নতে এ বি সি নাও থাকতে পারে, ধরো তোমার অন্য কোনো চলক ব্যবহার করতে পারে, যেমন এক্স ওয়াই জেড এম এন পি। ওকে, আচ্ছা এখন খুব সহজে তুমি সার্কিট থেকে কিভাবে ফাংশনটা বা সমীকরণটা নির্ণয় করবা, তার জন্য দেখো আমি তিনটা সিম্পল কথা বলে রাখছি। এই সিম্পল তিনটি কথা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তোমার লজিক্যাল সার্কিটটা যেভাবে থাকুক না কেন, ঠিক আছে, তুমি খুব সহজেই এই সমীকরণ বা ফাংশনটা নির্ণয় করতে পারবা। প্রথম কথাটা হচ্ছে যে প্রতিটি অপারেশনের ক্ষেত্রে, অর্থাৎ প্রতিটি গেটের ক্ষেত্রে ইনপুট ও আউটপুট গুলোকে তোমাকে কি করে নিতে হচ্ছে, বের করে নিতে হচ্ছে। তুমি যদি ইনপুট গুলো বের করতে পারো, যেমন এই যে এখানে কি আছে, আমাদের প্রথম ইনপুট লাইনে কি আছে, এ আছে। দেখো এই ইনপুট লাইনের সাথে আমরা আবার দেখতে পাচ্ছি এখানে কি নট গেট যুক্ত আছে। আমরা জানি যে এই ইনপুট লাইনের সাথে নট গেট যুক্ত মানে কি, এর যে মানটা এর বিপরীত মান প্রদর্শন করবে। যদি সেটাই হয় তাহলে এর সাথে যদি আমরা দেখো এই যে তোমাদের আমি যখন গেটের আলোচনাটা করেছিলাম, এইটা কোন গেটের চিত্র বলো তো? এটা নট গেটের চিত্র, তাই তো? আমরা জানি তোমার হচ্ছে একটি মাত্র ইনপুট প্রদান করে আমরা একটি মাত্র আউটপুট পাই, আর আউটপুটটি হচ্ছে ইনপুটের তোমার যৌক্তিক বিপরীত মান, ঠিক আছে? অর্থাৎ যৌক্তিক বিপরীত মান প্রদর্শন করে যে গেটটা, সেটা হচ্ছে কি নট গেট। আমরা নট গেটে যদি এ ইনপুট করি তাহলে আউটপুট হিসেবে কি পাই, এ বার। এই ইনপুট লাইনের সাথে নট গেট যুক্ত হলে আরেকটি কি আউটপুট লাইন বের হয়েছে, তাহলে বুঝতে হবে যে এটা আমার কি ইনপুট লাইন এ, আর এটা হচ্ছে তোমার এ বার। ওকে, আচ্ছা এবার তোমাকে খেয়াল করতে হবে যে তুমি আউটপুট গুলো কিভাবে বের করবা। তোমাকে দেখতে হবে যে এই ইনপুট লাইন গুলো যে নেওয়া হয়েছে, এটা কোন মানে আমার কোন চলক গুলো ব্যবহার করা হয়েছে। দেখো আমি একটু বুলেট মার্ক ব্যবহার করছি প্রত্যেকটাতে তোমাদের বোঝার জন্য। হ্যাঁ, দেখো এখানে কি নেওয়া হয়েছে, এ বার, তারপরে কি নেওয়া হয়েছে, বি, অর্থাৎ এ বার এবং বি। তাহলে আমাদের এখানে আউটপুটটা কি হবে বলতো, এ বার এবং বি। আমরা কোন চিহ্ন দেখতে পাচ্ছি, এটা এই যে পাকা করে ট্রাক করে আঁকানো, এটা হচ্ছে অর গেটের চিত্র, ঠিক আছে? তোমার কিন্তু যখন লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন বা সমীকরণ নির্ণয় করবে, তোমাকে খেয়াল করতে হবে এই চিত্রগুলো দেখে যে আমার আসলে অর গেটের চিত্র কোনটি, এন্ড গেটের চিত্র কোনটি, এক্স অর গেটের চিত্র কোনটি, এক্স নট গেটের চিত্র কোনটি, ঠিক আছে? তুমি যদি এইগুলো খুব সহজে ধরতে পারো, তাহলে তোমার জন্য কিন্তু আউটপুট গুলো বের করা কিন্তু খুবই সহজ। তাহলে আমরা এটা কোন গেটের চিত্র দেখতে পাচ্ছি, অর গেটের। আর অর গেটের কাজ কি, আমার যে ইনপুটের মানগুলো থাকবে সেগুলো কি করে দেওয়া, যোগ করে দেওয়া, তাই তো? তাহলে আমরা চলো আউটপুটে লিখতে পারি এ বার প্লাস বি। ওকে, তাহলে আমরা প্রথমটার আউটপুট পেয়ে গেছি। চলো এই দেখো আমার এখানে লেখা আছে যে, যেমন ধরো এই যে এটার ক্ষেত্রে যে নট গেটের ক্ষেত্রে ইনপুটের বিপরীত মান আউটপুট মান পাওয়া যায়। ওকে, যেমন এই যে এখানে আমরা এ থেকে এ বার। আবার 3 নম্বরে দেখো যে কথাটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এই মুহূর্তে, যেটা বললাম যে অর গেট ইনপুট গুলোকে কি করে দেয়, যোগ করে দেয়। তাহলে এই দেখো এখানে অর গেট ছিল, আমাদের যে ইনপুট গুলো ছিল সেই ইনপুট মানগুলোকে কি করে দিয়েছে, যোগ করে দিয়েছে, তাই তো? এবং এন্ড গেট ইনপুট গুলোকে কি করে দিবে, গুণ করে দিবে। দেখো আমাদের সেকেন্ড স্টেপে যেটা আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা কোন গেটের চিহ্ন বলতো, আগে আমরা দেখে দিই এখানে ইনপুট হিসেবে কোনগুলোকে নেওয়া হচ্ছে। দেখো
ইনপুট হিসেবে নিয়েছি আমরা বি, তারপর নিয়েছি কি সি, তাহলে বি আর হচ্ছে সি। হ্যাঁ, এটা কোন গেটের চিত্র বললাম? এন্ড গেট। এন্ড গেটটা দেখতে কিসের মতো? তোমার ইংরেজি টি অক্ষরের মতো, তাই তো? আর এর কাজ কি? অর্থাৎ এন্ড গেটে আমরা তোমার সূত্রের আগে পড়ে আসছি যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট প্রদান করে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুট গুলোর কিসের সমান হবে? যৌক্তিক গুণের সমান হবে। তাহলে আমার যে এখানে ইনপুট গুলো নেওয়া হয়েছে, তাহলে এখন আউটপুট হিসেবে আমরা কি পাবো? যৌক্তিক গুণের সমান, অর্থাৎ গুণ করে নেবো। তাহলে বি এবং সি কে গুণ করলে কি হয়? বি, এখানে আরেকটি ইনপুট লাইন নেওয়া হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে? এ থেকে। এ, এইবার দেখতে পাচ্ছি আমরা এখানে আবার কোন গেটের চিত্র? অর গেট। অর গেটের প্রতীক এখানে ব্যবহৃত হয়েছে এবং তোমার এই যে আমরা এন্ড গেট দ্বারা বি সি কে বের করলাম গুণ করে, আর এ কে কি করা হয়েছে? যোগ করা হয়েছে। ঠিক আছে, কোন গেটের সাহায্যে? কোন গেটের প্রতীকের সাহায্যে? অর গেট। কারণ অর গেটের কাজ কি? এবং আমরা সঙ্গে কি পড়ে আসছি যে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট প্রদান করে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুট গুলোর যৌক্তিক যোগের সমান হয়। তাহলে আমরা এই যে এখানে এন্ড গেটের যে আউটপুটটি আবার নতুন করে আবার ইনপুট, এই যে এ থেকে আমরা একটা ইনপুট লাইন নিয়েছি, তাহলে এন্ড গেটের আউটপুটে তোমার এই অর গেটের কি ইনপুট হিসেবে ব্যবহৃত হয়েছে। মানে পুরো বিসি কে আমরা কি করছি? ইনপুট হিসেবে নিয়েছি, আর একে ইনপুট হিসেবে নিয়েছি। তাহলে আউটপুট আমরা কি পাবো? এখানে তোমার এ প্লাস বি সি। ওকে, বুঝতে পেরেছো? এবার দেখো আমরা পূর্বে বের করেছিলাম এ বার প্লাস বি, আর এবার আমরা বের করলাম কি? তোমার এ প্লাস বি সি। এবার দেখো এই যে এইটার আউটপুট এবং এইটার আউটপুট, এই দুইটা আবার ইনপুট হিসেবে ব্যবহার হচ্ছে কোনটাতে? এই যে আমরা এখানে লাস্ট যে প্রতীকটা দেখতে পাচ্ছি, এটা কোন গেটের প্রতীক? অর গেটের প্রতীক। তার মানে এখন আমরা এই মানটা এবং এই মানটা আমরা তাহলে অর গেট কি করে দিবে? যোগ করে দিবে। যোগ করার পর আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের এফ এর মান। তাহলে আমাদের এফ এর মান কি হচ্ছে? এখানে আমার যেহেতু জায়গা নাই, আমি একটু তোমাদের এই নিচে লিখে দেখাচ্ছি। তাহলে আমাদের এফ এর মান কি হবে? এফ এর মান হচ্ছে আমাদের এ বার প্লাস বি, এ প্লাস বি সি। ওকে, তাহলে আমরা এফ এর মান পেয়ে গেছি, এ বার প্লাস এ প্লাস বি সি। এখানে আমরা দেখতে পাচ্ছি এ কে ইনপুট করা হয়েছে, তাই তো? এটা কোন গেটের প্রতীক দেখতে পাচ্ছি আমরা? অর গেটের প্রতীক। এবং বিসি কে তাহলে কি করে দেব? অর গেট যোগ করে দেবে। তাহলে আমরা এখানে মানটা পেলাম কি? আউটপুটের মান a প্লাস বিসি। এইবার আমরা দেখতেছি ফাইনালি যে প্রতীকটা, এটা হচ্ছে কি? অর গেটের প্রতীক, তাই তো? তার মানে আমরা এইবার এইটাকে মানে এই মানটা যদি যোগ করি তাহলে আমরা এফ এর মান পাবো। তাহলে আমরা এই অর গেটে ইনপুট হিসেবে ব্যবহৃত হয়েছে তোমার এই অর গেটের আউটপুট লাইন, এবং এখানে আরেকটা ইনপুট হিসেবে ব্যবহৃত হয়েছে তোমার এই অর গেটের আউটপুট লাইন। তাহলে এই দুটো আউটপুট লাইনটা আমি কি করলাম? ইনপুট হিসেবে ব্যবহৃত করলাম কোনটাতে? এই গেটে। তারপরে আমার অর গেট কি করে দিবে? এই মানটা এবং এই মানটাকে কি করে দিবে? যোগ করে দিবে। তো যোগ করে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে তোমার এফ এর কাঙ্ক্ষিত মান। এইভাবেই হচ্ছে একটা লজিক্যাল সার্কিট থেকে তোমার লজিক্যাল ফাংশন বা সমীকরণ নির্ণয় করতে হয়। ওকে, প্রসেসটা কি খুব কঠিন ছিল? না, প্রসেসটা কিন্তু খুব কঠিন না, খুবই সহজ ছিল। তোমাকে অবশ্যই এই তিনটা সেন্টেন্স বা আমরা তিনটা নোট যেটাই বলি না কেন, এই তিনটা কথা তুমি মনে রাখবা। দেখবা তোমাকে লজিক্যাল সার্কিট যেভাবেই থাকুক না কেন, ঠিক আছে, তুমি সেভাবে খুব সহজেই এবং খুব কম সময়ের মধ্যেই এটা নির্ণয় করতে পারবা যে কিভাবে লজিক্যাল সার্কিট থেকে কিভাবে লজিক্যাল ফাংশন নির্ণয় করতে হয়।